কাকদ্বীপ থেকে এফবি বাবা নীলকণ্ঠ এবং ডায়মন্ড হারবারের মৎস্য বন্দর থেকে এফবি শ্রীহরি ও এফবি মায়া রিয়া নামে 3টি ট্রলার মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে আবহাওয়া দপ্তরের এই সতর্কবার্তা পেয়ে ট্রলারগুলি উপকূলে ফিরছিল। কিন্তু শনিবার থেকে ওই 3টি ট্রলারের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তখন হাওয়া বাতাস কিচ্ছু নেই, তারপরে এরকম হাওয়া হবে বুঝতে পারেনি। তখন জাল টাল পেতেছে, ঝট করে এরকম পাখা ঘুরছে না। করছি কোনো রকমই সুরক্ষা আমাদের পাচ্ছি না, আমরা নিশ্চিন্তে কিছুতেই হতে পারছি না। কারণ মেরিন অফিসেও জানা হয়েছে, চারিদিকে আমাদের খবর দেওয়া হয়েছে, ঠিক আছে, কোনো দিকে কোনো রকম সুরক্ষা আমরা পাইনি। আমরা খুব চিন্তিত আছি, আমরা এখন কিভাবে কি করব দিশে পাচ্ছি না। এত লোকের সব কান্নাকাটিতে ভেসে যাচ্ছে। বিপদে পড়া ট্রলারগুলির উদ্ধারের সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও তাদের ফিরিয়ে আনা যায়নি বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। সারা রাত তার জন্য যুদ্ধ করেছি, সারা রাত যুদ্ধ করে সকাল অবধি তার পাশে নঙ্গর ছিলাম। সকাল থেকে যে রোলিংটা হয়েছে আর সহ্য করতে পারিনি। সে পরিমাঝি যদি ভগবানের কৃপায় বেঁচেও আসে, সে নিজে বলবে যে আমরা কি করেছি। একা পারুন, কত টলিকে কত লোককে দেখেছি, কেউ ধারে। যত সময় যাচ্ছে ততই উদ্বেগ বাড়ছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের। তাদের উদ্ধার করতে উপকূলরক্ষী বাহিনীর জাহাজের পাশাপাশি কপ্টারও কাজ করছে। ওদের এয়ার ক্যাব ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে এবং ওটা তো করছে। আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে, তো আমাদের অলরেডি 4-5খানা ট্রলার ওই সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে। সোমবার আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় আরও জোর গতিতে উদ্ধার কাজ শুরু হয়েছে। এখন বর্তমানে আমাদের ডায়মন্ড হারবারে ফিশিং হারবার থেকে 2টো ট্রলার নিখোঁজ। তাদের মৎস্যজীবী হচ্ছে গিয়ে 33 জন আছে, নিয়ার 33 থেকে 34 জন মৎস্যজীবী তারা সেই 2টো ট্রলারে রয়েছে। এখনও পর্যন্ত কোনো খবর নেই, এখনও উদ্ধার করা যায়নি। কালকের থেকে শুনতে পাচ্ছি নৌবাহিনী তারা হচ্ছে গিয়ে টহলদারিতে আছে। 4 দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ মৎস্যজীবীদের কোনো হদিশ মেলেনি। সোমবার সকাল থেকে সুলতানপুর মৎস্য বন্দরে ভিড় জমিয়েছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। যত সময় যাচ্ছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের উদ্বেগ ও উৎকণ্ঠা ততই বাড়ছে। ডায়মন্ড হারবার থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।